আমি এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আর্থিক দুরবস্থা কাটাতে টোটকা। মানুষের জীবনে অনেক সমস্যা, সেই সমস্যাগুলোকে তার মধ্যে আর্থিক সমস্যাটা বেশি, এবং কিছু উপায় বলবো যেগুলো করলে আর্থিক সমস্যা দূর হবে। রাহু প্রচুর পয়সা দেয়। বুধবার ও শনিবার নিজের হাতে বাথরুম নীল রঙের বাথরুম ক্লিনার দিয়ে সাফ করুন। রাহু খুশি হবে, অপার ধন আগমনের রাস্তা খুলে যাবে। হারপিক জাতীয় নীল রঙের ক্লিনারের বোতলে 103 টাকা আটকে কোনো জমাদার বা সুইপারকে দান করুন। রাহুকে প্রসন্ন করার আরেকটি চমৎকার উপায় হলো গামছা বা টাওয়েলকে রোজ কেচে রোদ্দুরে শুকিয়ে নেওয়া। মঙ্গল গ্রহ অশুভ হলে আমাদের ঋণগ্রস্ত করে। যে উপায়টা বলবো তা মঙ্গল ও রাহু এই দুই গ্রহকে নিয়ন্ত্রণ করে ধনাগমের পথ প্রশস্ত করে ও ঋণ মুক্তি ঘটায়। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে আগের দিনে কিনে রাখা লাল কভারের দেশলাই লাল কাপড়ে মুড়ে লাল সুতোয় জড়িয়ে দান করুন। দানের আগে নিজের মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে নেবেন। অন্তত 18টি মঙ্গলবার অবশ্যই করবেন। মঙ্গল গ্রহের জন্য লাল রঙের সুলেমানি হাকিকের ব্রেসলেট ধারণ করা খুবই কার্যকরী। অর্থের যদি অত্যন্ত প্রয়োজন থাকে তবে শুক্রবার ও রবিবার দিন রলি, হলুদ, অভগ্ন চাল, 1 টাকার কয়েন, সাদা সন্দেশ বা সাদা বাতাসা নিয়ে শ্বেত আকন্দ গাছের পুজো করে আসুন। শ্বেত আকন্দ গাছে ধনদায়ক রক্ষিণীর বাস, তার কাছে যক্ষিণীর বাস, তার কাছে অর্থের প্রার্থনা করে চলে আসুন। মনে রাখবেন, পুজো শেষ হবার পর কখনই পিছন ফিরে তাকাবেন না, সোজা চলে আসবেন। 2টি শুক্রবার ও 10টি রবিবার এই পুজো করতে হবে। অবশ্যই অর্থাগম হবে। হঠাৎ অর্থের প্রয়োজন হলে একটি তেজপাতা নিন। এবার এই তেজপাতা গুঁড়ো, হলুদ বা রলি দিয়ে যতটা অর্থ চাই সেই পরিমাণটা লিখুন সংখ্যায়। এবার 8টি লবঙ্গ নিয়ে ওই তেজপাতায় গেঁথে একরা ঠাকুরের আসনে রেখে দিন। পরদিন কর্পূর সহযোগে তেজপাতাটি জ্বালিয়ে তার ছাই বাতাসে উড়িয়ে দিন। প্রার্থনা সহযোগে পরপর 8 দিন বা 9 দিন করুন। শনিবার 7টি লবঙ্গ নিয়ে ব্যাগে রাখুন। ফালতু খরচ কমে যাবে, সঞ্চয় বাড়বে। একটি ছোট কাচের পাত্রে 10টি এলাচ নিয়ে বালিশের পাশে এলাচগুলি লাল কাপড়ে মুড়ে বালিশের তলায় নিয়ে শোবেন। প্রতি বুধবার এই এলাচ পরিবর্তন করবেন। পুরাতন এলাচ বহমান জলে প্রবাহিত করে দিন। আজ এই পর্যন্ত।